শেখ হাসিনায় থাকতো তা আমার মনে হয় বিদ্যুৎ প্রতি ইউনিটে 1000 টাকা দিয়ে কিনতে হইতো। সিগারেটটা আমি কি আরো বাড়িয়ে দেবো। সরকারে আমি একবারে সাধুবাদ জানাই। এই সরকার যে বাজেটটা ঘোষণা করছে এই বাজেটে আমি খুব আনন্দিত। তার কারণ হলো প্রথম নাম্বার সিগারেটের উপরে যে দামটা বাড়াইছে না, এটা সবচেয়ে একটা উত্তম কাম করছে। তারপরে মনে করেন অন্য যে সমস্ত সামগ্রী আছে ওগুলি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কমাইছে। তার কারণে সরকারে আমি একবারে সাধুবাদ জানাই মনের অন্তর থেকে আর কি, একবারে খুব পরিষ্কার ভাবে। তারপরে সরকার আপনার তো আমার মনে ধারণা আর কি, আপনার তো চেষ্টা করতেছে দেশটা ভালোভাবে চালানোর জন্য, বুঝছেন। এখন তার পিছে ডাইনে ভাই লোকগুলি যদি ঠিকঠাক মতন চলতে পারে বা সরকারের কাজকর্মগুলি বুঝতে পারে আর সরকারও যদি বুঝতে পারে, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আর কি, মানে দেশটা গঠন করার জন্য, বুঝছেন। সরকারের আমি যা পরিকল্পনা দেখতে আছি আমার মনে হয় অনেক বেটার, অনেক ভালো। উনি দেশ সম্বন্ধে অনেক, এখন কত লোক মানুষের তো আর ধৈর্য নাই, বুঝছেন। এখনকার দেশের মানুষ হলো কিরকম, যদি এক জায়গা দিয়ে একটু হয়, মানে এটা যে এই যে বিদ্যুতের দামটা বাড়ছে, মনে করেন যাই কিছু আন্তর্জাতিকভাবে কিন্তু একটা যুদ্ধ চলতে আছে, ওদিকে জ্বালানির অনেক বড় একটা সংকট। এই মুহূর্তে যদি শেখ হাসিনায় থাকতো তা আমার মনে হয় বিদ্যুৎ প্রতি ইউনিটে 1000 টাকা দিয়ে কিনতে হইতো, বুঝছেন। তার যে ঢাকাতে কিনা তা কই দিবে না, কিন্তু এই যে বিদ্যুতের দাম মানে মোটামুটি আমি মনে করি এটা একটা সহনশীলতার অবস্থানে আছে, বুঝছেন দেশটা। এগুলি নিয়ে উড়া দুরা একটা বক্তব্য দিলে বা একটা কিছু করলে ঠিক না। সরকারের উৎসাহিত করা দরকার আছে, নতুন সরকার তো। হ্যাঁ, এইবার অনেক অনেক উত্তম, মানে সিগারেটটা আমি কি আরো বাড়িয়ে দেবো, এর ভিতরে কোনো ইয়া নাই আর কি। এমনি জিনিসপত্র মানুষ যাতে নাগালের বাইরে থাকে, মনে করেন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা নিত্য প্রয়োজনীয় যারা মনে করেন, যেমন এই আমরা ছোটখাটো ব্যবসা করি, আমরা যাতে একটা মনে করেন আমাকে 1 কেজি আলুর দরকার, ঠিক না, 1 আলি ডিমের দরকার, মনে করেন এর লোকে একটু পেঁয়াজের দরকার, তা আমগো সাধারণত ডাইলের দরকার। এগুলির ভিতরে যদি মোটামুটি একটা সহনশীলতা অবস্থা থাকে, তেলের দরকার, এগুলি যদি একটা সহনশীলতা অবস্থায় থাকে, তাইলে মনে করেন আর সরকারের তুলনা হয় না, বুঝছেন। সরকারের অনেক অনেক সাধুবাদ জানাই আমি।